নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলবো, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর মানুষজনদের বলুন যারা এই ধরনের সিরিয়াস আলোচনা শুনতে চান। এক দুই হচ্ছে যে আমাদের একটা খুব সামান্য টাকার বিনিময়ে একটা সদস্যপদ পাওয়া যায়। সেটা যদি নেন আমাদের খানিকটা সুবিধা হয়, কিন্তু সদস্য না হলেও অনুষ্ঠান দেখার কোনো অসুবিধা হবে না। 3 নম্বর হচ্ছে যে আজকে অনিবার্য কারণে আমাদের জিরো আওয়ার হচ্ছে না, আগামীকাল জিরো আওয়ার হবে, আজকে আমাদের জিরো আওয়ার হচ্ছে না। তো শুরু করি আমাদের মতামত। আজকের মতামতের শীর্ষক, এক নিশ্চিত পরিবর্তন আসন্ন, সেদিকেই চলছে আমার স্বদেশ। সোমবার দিল্লির রাজপথ দখল করেছিল ছাত্র যুবরা। গতকাল দিল্লিতে এই প্রথমবার সংসদের বিরোধী দলনেতাকে টেনে হিঁচড়ে গ্রেপ্তার করা হলো। তিনি বের হলেন কাদামাখা টি শার্ট, তার এক পায়ে জুতো নেই। গতকাল 550টা সংগঠনের, কৃষক সংগঠনের নেতৃত্বে কিষাণ পঞ্চায়েত এসে জড়ো হয়েছে শম্ভু বর্ডারে, দিল্লির উপকণ্ঠে। কৃষকরা আবার ট্র্যাক্টরে। দাবি, ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির মধ্যে যে কৃষিজ ক্ষেত্র হাট করে খুলে দেবার কথা আছে তা চলবে না, বাতিল করো এই বাণিজ্য চুক্তি। ওদিকে গুজরাটে কৃষকরা লড়ছেন, আদিবাসীরা লড়ছেন মধ্যপ্রদেশে কেন বেতোয়া নদী সংযোগ নিয়ে। আন্দোলন থেমে যায়নি। মণিপুরে কুকি উপজাতিরা জানিয়েছেন এবার লড়াই এসপার ওসপারের। দক্ষিণের রাজ্যগুলোর ডিলিমিটেশনের বিরুদ্ধে আবার একজোট হওয়ার কথা বলছেন। উত্তর ভারত জুড়ে বিশুদ্ধ হিন্দুত্ববাদীদের গলাতেও ক্ষোভ। রামলালার ঘরে চোর ঢুকেছে, সরকার কার? আর একেবারে শেষ খবর, মোদিজির কনস্টিটিউয়েন্সি বেনারস হিন্দি ইউনিভার্সিটির ছাত্ররা ধর্মেন্দ্র প্রধান নয়, মোদিজির পদত্যাগ চেয়ে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিতে রাস্তায় নেমেছেন। হ্যাঁ, আপাতত দেশ জোড়া এই ছবি। যে সরকারকে মনে হচ্ছিল এক সর্বগ্রাসী শক্তি নিয়ে বাদল অধিবেশনে পাল্টে দেবেন দেশের গণতান্ত্রিক ধারণার সব চিহ্ন, সেই সরকারের মুখিয়া দেখলেন 100 মিটারের মধ্যে পৌঁছে গেছে আরশোলারা, তিনি চলে গেলেন বুলেট প্রুফ গাড়িতে চেপে। হ্যাঁ, খুব দ্রুত বদলাচ্ছে দৃশ্যপট, যা দেখে আপাতত রাজনীতি ইত্যাদি থেকে শতহস্ত দূরে থাকা গায়ক অরিজিৎ সিং বলেছেন, আরে এখন তো আপনারা পড়ুয়াদের পেটাচ্ছেন, আপনারা এতটুকুও লজ্জিত নন? এই যে নেতা মন্ত্রীরা নিজেদের কি ভগবান মনে করছেন? সব মনে থাকবে, হর হর মহাদেব মনে রাখবেন, পরিবর্তনই হলো একমাত্র নিয়ম। হ্যাঁ, তার মাথাতেও এসেছে সম্ভাব্য পরিবর্তনের কথা। আসলে এই ককরোচ জনতা পার্টি বা সোনাম ওয়াংচুকের অনশন আন্দোলন, নিট পরীক্ষা বা আর অনেক পরীক্ষার প্রশ্নপত্র লিক, আর সেই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে শুরু হয়েছিল, যা এটা ঠিক, এই দাবিগুলো নিয়েই শুরু হয়েছিল। কিন্তু খুব দ্রুত এই আন্দোলন তার এই সীমিত গণ্ডির থেকে বাইরে এসে আরো অনেক বড় হবার দিকে এগোচ্ছে। কেন? কারণ এই শিক্ষা, পরীক্ষা, চাকরি ইত্যাদির সঙ্গে দেশের যুবকেরা নিজেদেরকে জুড়ে নিয়েছেন। সারা পৃথিবীতে এই মুহূর্তে ভারতেই সব থেকে বেশি যুবক আছে, কর্মক্ষম মানুষ আছে। সব থেকে বেশি সক্ষম যুবক থাকার মানে সব থেকে বেশি চাকরির চাহিদা, আর সেখানেই বহু প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। মেধাবীরা ভাবছেন প্রশ্নপত্র না কিনে উঠতে পারলে তার এই জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবার চেষ্টা করে লাভ নেই। একটু কম মেধাবীরা ভাবছেন চাকরি তো বিক্রি হয়ে যাচ্ছে। যারা চাকরি পাননি তারা জেনেই ফেলেছেন চাকরি হবে না, চাকরি নেই। এই বিরাট যৌবন আজ তাদের ধৈর্যের শেষ সীমায় দাঁড়িয়ে এক প্রতিবাদে নেমেছেন, যা সব দিক থেকেই অভিনব, যা সব দিক থেকেই নতুন। কতটা নতুন? ধরুন তাদের সংখ্যা। এক প্রবল ক্ষমতাশালী রেজিম এখন ক্ষমতায়। দিল্লি এখন ডাবল ইঞ্জিন সরকার। সেই বিরাট শক্তি, সেই ব্রুট পাওয়ারের ওপরে বসে থাকা সেই মাথারা, সেই দিল্লির ডাবল ইঞ্জিন সরকারের মাথারা সেই সংখ্যার তল খুঁজে পাননি। হ্যাঁ, দিল্লি পুলিশের কর্তাদের মাথায় ছিল যন্তর মন্তরে 5 থেকে 7 হাজারের জমায়েত হতে পারে, তাই তাদের লিখিত রিপোর্ট ছিল। সেই হিসেবে তারা বাঘবন্দি খেলাতে নেমেছিলেন।
আর বাস্তব কি ছিল? সমস্ত ট্রেন বাস আটকে মেট্রো স্টেশন বন্ধ করার পরেও গোটা দিল্লি সেদিন দখল নিয়েছিল আরশোলারা। দেশের যুবক যুবতীরা যারা ছিলেন তাদের অনেকেই বলেছেন সংখ্যাটা 1 লক্ষের বেশি। হ্যাঁ, এক অনিবার্য পরিবর্তনের মুখে এমনিভাবেই সব হিসেব গুবলেট হয়ে যায়। এবং এটাও মাথায় রাখবেন, এদেরকে কেউ আনেননি, টেনে আনেননি বাস ভাড়া করে, ছোটা হাতি করে, মাথাপিছু 500-1000 টাকা দিয়ে প্রধানমন্ত্রীর জনসভাতে মানুষ আনা হয়। প্রধানমন্ত্রী কেন, রাজনৈতিক দলের, বহু রাজনৈতিক দলের জনসভাতে এভাবেই মানুষ আনা হয়, এ আমরা দেখেছি। না, এখানে তা হয়নি। এরা নিজেরাই এসেছেন, নিজেরাই হেঁটে, তার আগের দিন ট্রেনে চড়ে, বাসে চড়ে এসেছেন স্বইচ্ছায়, কোনো প্রাপ্তি নয়, কেবল এটুকু জানাতে যে তারা আর চুপ করে বসে দিন গুনতে রাজি নন। আচ্ছে দিন আয়েঙ্গে বলে যে সরকার এসেছিল, এবার এই ছেলেমেয়েরা সেই আচ্ছে দিনের হিসেব নিকেশ নিতেই রাজধানীতে এসে হাজির হয়েছেন। এবং ভিড়ের চরিত্র দেখুন। আমার পরিচিত এক সাংবাদিকের কন্যা দিল্লিতে পড়ে, সে তার বন্ধু বান্ধবীদের নিয়ে চলে গেছে যন্তর মন্তরে। সেই সাংবাদিক বন্ধু জানাচ্ছেন তার কন্যা এই প্রথম কোনো প্রতিবাদ মিছিলে হাঁটল। ওখানে কিছু ইউটিউবার বন্ধুরা ছিলেন, তারা বলছিলেন বহু ছেলে মেয়ে এমন আছে যারা গত নির্বাচনেও বিজেপিকে ভোট দিয়েছে, তাদের বাবা মারা বিজেপিকে ভোট দিয়েছে, এবং এরকম ছেলে মেয়েদের সংখ্যা বিরাট। কোথায় অরুণাচল প্রদেশ, কোথায় উড়িষ্যা, পশ্চিমবাংলা থেকে ছেলে মেয়েরা গেছেই তো হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ থেকেও। হ্যাঁ, সেদিন রাজপথে যারা ছিল তারা নতুন প্রজন্মের পোড়খাওয়া কিষাণ নেতা বা শ্রমিক নেতা বা আরো 100 বার দিল্লির সমাবেশে যোগ দেওয়া ছাত্র নেতা নন, তারা ছিলেন। কিন্তু এই ভিড়ের চরিত্রটা আলাদা। এই ভিড়ের এই চরিত্র বিজেপির কাছে এক মারাত্মক মেসেজ। হ্যাঁ, এরা সেই অংশ যারা এতদিন বিরোধিতা করেনি, এরা যোগ দিতে যাচ্ছে বাকি প্রতিবাদীদের সঙ্গে, মানে প্রতিবাদ সংখ্যায় আর গুণগত মানে বাড়ছে। ছিল সেই সমস্ত ছাত্ররা যারা প্রশ্নপত্র লিকের শিকার, ছিল নিট পরীক্ষার্থীরা, কিন্তু তার বাইরেও জুড়েছে সেই যুবক যুবতীরা যাদের দরকার চাকরি। মানে এই আন্দোলন কেবল প্রশ্নপত্র লিকের মধ্যেই আর সীমাবদ্ধ নেই, তা জুড়েছে শিক্ষা আর চাকরির দাবির সঙ্গে, যা আমরা শেষ দেখেছি 74-এ জয়প্রকাশ আন্দোলনের সময়, বা তারও কিছুদিন আগে গুজরাটে নবনির্মাণ আন্দোলনের সময়। কংগ্রেসের মন্ত্রিসভা ভেঙে গিয়েছিল সেই ছাত্র আন্দোলনে, যা সূচনা করেছিল দেশ জুড়ে জয়প্রকাশ আন্দোলনের। আর একটা লক্ষ্য করার মতন ঘটনা হলো, এই আন্দোলনের স্তরগুলো প্রথমে এক অনশন আন্দোলন, সরকার পাত্তাও দিল না, বরং তারা ভেবেছিল অনশন ভেঙে গেলেই ছাত্রছাত্রীরা, ছাত্র যুবকেরা বাড়ি ফিরে যাবে। তখন পর্যন্ত দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আর নেতৃত্ব ছিল ককরোচ জনতা পার্টির নেতাদের হাতে, সোনাম ওয়াংচুকের হাতে। কিন্তু সরকার অনশন ভাঙতে গিয়ে গোটা আন্দোলনকে আরো বড় একটা মাঠে নিয়ে গিয়ে ফেলল। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ছাপিয়ে স্লোগান উঠল, নরেন্দ্র মোদী ইস্তিফা দো। নাসিরুদ্দিন শাহ ভিডিও মেসেজে বলছেন, দেশের মাথায় যদি এক জাহিল, অশিক্ষিত বসে থাকে, তাহলে সেই দেশ তো অশিক্ষার দিকেই যাবে। মঞ্চে চলে এলেন শাবানা আজমি। মনে আছে কংগ্রেসি গুন্ডাদের হাতে সফদর হাশমি খুন হবার পরে কংগ্রেসি মন্ত্রীর সামনে, তাদের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন এই সরকার খুনি। আজ তিনি এই জমানায় বলছেন, बोल की लब आजाद है तेरे, बोल जुबा अब तक तेरी है। এলেন প্রকাশ রাজ, প্রতিবাদ জানাচ্ছেন ঋত্বিক রোশন, সোনাক্ষী সিনহা, স্বরা ভাস্কর, শিক্ষাবিদেরা, সাহিত্যিক, শিল্পীরা, এবং শুরু হলো সংসদ অভিযান। দখল হয়ে গেল দিল্লি, স্লোগান বদলালো, নেতৃত্ব আর ওই কেবল ককরোচ জনতা দল বা একজনের হাতে থাকলো না। মার খেয়ে ছাত্ররা বাড়ি ফিরে গেলেন না, আবার এলেন যন্তর মন্তরে। দেশের বিভিন্ন প্রান্তর থেকে তাদের জন্য মানুষ খাবার পাঠাচ্ছে। একটা লঙ্গরের ছবি দেখলাম, যেখানে একজন হিন্দু, একজন মুসলমান, একজন শিখ একসঙ্গে সবাইকে খাবার দিচ্ছেন। ছাত্ররা স্লোগান দিচ্ছে, জব জব মোদি ডরতা হ্যায় হিন্দু মুসলিম করতা হ্যায়। হ্যাঁ, একেবারে কোর ইস্যুতে ঘা পড়েছে। প্রতিবার ওই হিন্দু মুসলমান বাইনারির মধ্যে মানুষকে আটকে রাখার থিওরিটা আর কাজে দিচ্ছে না, অ্যাটলিস্ট এই ছাত্রদের কাছে তো নয়। এবং দেখার মতো একটা ঘটনা হলো, মেইন স্ট্রিম মিডিয়ার প্রায় সবাইকে ঘিরে স্লোগান উঠছে, গদি মিডিয়া ওয়াপস যাও। যে ন্যারেটিভ গুলো এই রেজিমে, এই মেইন স্ট্রিম মিডিয়া সেট করতো, সাজিয়ে দিত,
সেটা পাবলিক ধরে ফেলেছে। প্রতিটা জায়গাতে তাদের বুম নামিয়ে ক্যামেরা বন্ধ করে চলে যেতে হচ্ছে। মেন স্ট্রিম মিডিয়ার এক সাংবাদিককে কাঁদতে দেখলাম, খারাপই লাগছিল। কিন্তু এটা তো তার দায় নয়, বহুদিনের জমা পাপ। আর অন্যায়ের বিরুদ্ধে মানুষের সোচ্চার প্রতিবাদ, কিছু কিছু ক্ষেত্রে সেই প্রতিবাদ সীমালঙ্ঘন করেছে, জল ছোড়া হয়েছে, বুম ফেলে দেওয়া হয়েছে, যা অন্যায়, যা অনুচিত। কিন্তু সমস্যা হলো ওই যে আপনি এক অসহ্য অবস্থা তৈরি করবেন, সেই অবস্থায় দমবন্ধ মানুষের কাছে ন্যায় অন্যায় নৈতিকতাও আশা করবেন, সেটা তো হয় না। সংবাদ মাধ্যম আজ উলঙ্গ হয়ে গেছে। আর এসব কখন হচ্ছে? 2026-এ। এই ছেলেমেয়েরা খুব ভালো করে জানে তাদের ভিডিওগ্রাফি হচ্ছে, ফেস রিকগনাইজেশন সফটওয়্যার কাজে লাগিয়ে তাদের চিহ্নিত করা হতে পারে। এটা তো 2014 নয়, এটা 74-এ জেপি মুভমেন্ট নয়। এখন সরকার আরো ক্রুর, আরো ভিন্ডিকটিভ, আরো ইকুইপড। দমন নিপীড়নের সব অস্ত্র তাদের হাতে আছে। আর সেসব জানার পরেও কিন্তু এই ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে, পুলিশের মার খাচ্ছে, কিন্তু রাস্তা ছাড়েনি। এটাই বুঝিয়ে দেয় যে কোথাও ভয় ভেঙে গেছে। এক প্রবল শক্তি, এক অসহ্য দম্ভ নিয়ে চলতে থাকা সরকারের মুখিয়া হঠাৎই থমকে দাঁড়িয়েছেন। বাদল অধিবেশনে সংসদে ঢোকার আগে নরেন্দ্র মোদীর ভাষণটা দেখুন। তখন যন্তর মন্তরে শুরু হচ্ছে মার্চ, না সেই ভাষণে কোথাও উল্লেখই নেই এই ছাত্রদের, উল্লেখ নেই অনশনের, উল্লেখ নেই পেপার লিখে, প্রশ্নপত্র লিখের কোনো কথাই নেই। আর সেই তিনি গতকাল হতভম্ব বলেছেন মহাপাপ, এটা মহাপাপ। আরে আপনি মুখিয়া, আপনি বলেছিলেন আপনি চৌকিদার, আপনি পাহারা দেবেন, কে দায়ী, কারা দায়ী? কেন এ নিয়ে আপনি একটা শব্দ খরচ করেননি? সংসদের 100 মিটারের মধ্যে ছাত্র যুবরা ঢুকে আসার পরে টনকনন্ড, এবং এই সবের শেষ আমরা দেখলাম বিরোধী প্রত্যেক রাজনৈতিক দল এই ছাত্র যুবদের পাশে। কংগ্রেস দলের নেতা সাংসদেরা, সমাজবাদী দলের নেতা সাংসদেরা, অখিলেশ যাদব, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী ধর্নায় বসলেন। এবং আবার ইন্টেলিজেন্স ফেলিয়ার। দিল্লির পুলিশ আন্দাজও করতে পারেননি এরকমটা হবে। জানার আগে এই নেতারা পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী বাড়ির দরজায়, বসে পড়েছেন। অতএব দেশ দেখলো এই প্রথম সংসদের বিরোধী নেতাকে রোগড়ে ঘষটে তোলা হলো, গাড়িতে ডিটেইন করা হলো। ততক্ষণে সারা দেশে শুরু হয়ে গেছে ধর্না, প্রতিবাদ। পাটনা আজ উত্তাল, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে মিছিল, ভোপালে মিছিল, মুম্বাইয়ে সমাবেশ, কেরালায় অবস্থান, রাঁচিতে মশাল মিছিল। হ্যাঁ, কোথাও চাকা ঘুরছে, কোথাও এক অনিবার্য পরিবর্তনের দিকে যাচ্ছে আমার স্বদেশ। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।